আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে গোটা একটা সপ্তাহ পর আবারও দামি দিন, বরকতের দিন, জুমার দিনে উপস্থিত হয়ে আগে আগে আল্লাহ রব্বুল আলামিন যে তৌফিক দান করলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলে যাচ্ছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কিন্তু খবরদার তোমরা দুইটা জিনিসকে কখনো ছেড়ে দিবে না। যদি দুইটা জিনিস ছেড়ে দাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, আর যদি দুইটা জিনিস আঁকড়ায় ধরো তাহলে কখনো গুমরাই হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুইটা জিনিস রেখে যাচ্ছে, এই দুইটা জিনিস ছেড়ে দিও না, আঁকড়ায় ধরো। কি দুইটা জিনিস? কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, কালামে পাক, কোরআনে মাজিদ, এটা ছেড়ে দিও না। ওয়া সুন্নাত রাসূলি, আমার প্রত্যেকটা হাদিসের উপরে বিশ্বাস রাখো এবং আমার সুন্নাতকে কখনো ছেড়ে দিও না। আমল করার জন্য আগে বুঝবো, আমরা আমল করার জন্য হাদিস নয়, আমল করার জন্য সুন্নাহ, বিশ্বাস করার জন্য হাদিস। এখানে আল্লাহ রাসূল বলেন নাই কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, না বলে বলতে পারতেন কিতাব আল্লাহ ওয়া হাদিস, যে কিতাব আর হাদিস এটা বলেন নাই, বলছেন কিতাব এবং সুন্নাহ। তাহলে মূল কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়। আবার বুঝবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত হাদিস, প্রত্যেকটা সুন্নাতি হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। তাহলে যদি হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করছেন, আমাদের দয়াও এটা জায়েজ হইলে ওটা আমাদের সুন্নাতের ভিতরে চলে আসতো। যদি হাদিসের উপর আমল করে এটাও তো জায়েজ থাকতো, কিন্তু এটা হাদিস। আরো অনেক অনেক সামনে অনেক কথা আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় করেছেন, কিন্তু আমাদের জন্য ওটা জায়েজ নাই। আল্লাহ রাসূল যেটা করতে বলছেন ওইটাই সুন্নাহ। আল্লাহ রাসূলের জীবন দশায় যেটা হয়েছে ওইটা কি? হাদিস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা করতে বলছেন ওইটাই সুন্নাহ। মূল কথা হচ্ছে এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ পালন করতে, যে দ্বীন প্রচারের জন্য যে কত কষ্ট করতে হয়েছে, তার বিন্দুমাত্র কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা পরে আসতেছে। দ্বিতীয় নম্বর কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আকসার না বলে আহসান বলছে, তার মানে হচ্ছে আকসার, বেশি আমল নয়, ভালো আমল। যদি বান্দা তুমি অল্প আমলও করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল, অল্প আমল, আমালুল কলিল, ওই আমলটা যদি ভালো হয় তা আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের বদৌলতে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নামাজে এসে মানুষ দেখেন অনেক সময় কষ্ট লাগে এটা দেখে, কেমন নামাজ পড়ে আল্লাহ মাবুদি ভালো জানেন, অথচ তিনটা শিক্ষিত জাননেওয়ালা নামাজ পড়ে উঠে দাঁড়ায় সুন্নাত পড়তে পারলেই কেমন জানি বাঁচে। আবার দেখবেন কতজন এমন আছে যে গরম সহ্য করতে পারতেছে না, কিন্তু নামাজের সালামটা ফেরানোর সাথেই মুনাজাত না করে বা কিছু দুরূদ, কিছু আমল এইগুলা না করে দৌড় মেরে বাইরে চলে যায়। আবার বাইরে যে যদি তার গরমই মানে শীত লাগতেছে, এই শীতের জন্য যদি এসির থেকে বাইরে যায়, তাহলে বাইরে যে আবার কেন ফ্যান চালায়? প্রশ্ন জাগতে পারে। যদি তার শীতই লাগে, তাকে বাইরে যে কেন ফ্যান চালাবে? মূল কথা হচ্ছে শয়তান তাকে টেনে মসজিদ থেকে বাহির করতে পারলে বাঁচে।
আরে ভাই, ভালো ভালো কিছু আমল করেন। আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রথমে সুন্নাত পড়লাম, জোহর ফজরের নামাজে মনে করেন, এরপরে ফরজ পড়লাম। এই 2টা নামাজের পর পরে আমি 2টা আমল করলাম। এর পরবর্তীতে আবার জোহরের সময় প্রথমে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, এরপরে সুন্নাত, তারপরে নফল। এই সবগুলো নামাজের ভিতরে আমি কিছু আমল করলাম। এই 5 ওয়াক্ত নামাজের বিন্দু 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 আমলের ধরুন হতে পারে পুরো দিনের ভিতরে এত ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহর কাছে একই দোয়া করলাম। এই সমস্ত দোয়ার ভিতরে আল্লাহ কি 1 ওয়াক্ত বা 1 রাকাতের নামাজের দোয়া আল্লাহর কাছে কবুল করতে পারেন না? আল্লাহ কি এতই কৃপণ? নাউজুবিল্লাহ। আল্লাহ দিতে ব্যস্ত, আমরা নিতে পারি না ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ফরজ নামাজটা শেষ করবে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই নামাজগুলো শেষ করার পর ফজরের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং শেষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্ধেক 2টা কালেমা একই ফজিলত, অর্ধেক পর্যন্ত যে পৃথক হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই পর্যন্ত এক। এরপরে গেছে আহাদান সামাদান, আর এক জায়গায় গেছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার হলো। শেষে 100 পূর্ণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বা এটা মুখস্থ যাদের নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলা দিয়ে পরিপূর্ণ 100টা পূর্ণ করবেন। জোহরের সময় আবার আঙ্গুল গুনে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসরের সময় 10 বার বলে লাস্টে ওই কালেমা। মাগরিবের সময় ওইভাবে 10 বার, আসরের সময় 33 বার 33 বার, ফজর এবং আসরে 33 বার 33 বার 33 বার 99, লাস্টে ওইটা মিলাই 100। জোহর, মাগরিব, ইশা 10 বার 10 বার 10 বার 30 বার, লাস্টে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ফজিলতের কথা প্রায় প্রায় মাগরিবের আগে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা নেকির জন্য বাবার কাছে দৌড়াবে, মায়ের কাছে দৌড়াবে, ভাইয়ের কাছে দৌড়াবে। কিয়ামতের ময়দানে কিন্তু কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে ভাই দৌড়াবে, ফিররুন ফিররুন পালায়ন করবে, ভাই চিনবে না। ওয়া উম্মি, মায়ের কাছে যাবে, মা বলবে আমার তো দুনিয়ায় বিবাহই হয় নাই। আসলে কিন্তু সে ইচ্ছা করে মিথ্যা বলবে না, কারণ হবে তার হুশই নাই। এখন এর প্রমাণ কোথায় যে হুজুর হুশ নাই? আপনি কিভাবে বললেন? মাথা ঠিক নাই কিভাবে বললেন? এবার চলে যান আরেক জায়গার তাফসীরের ভিতরে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'আতিন আম্মা আরদা'at ওয়া তাদা'u কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى। প্রশ্ন আসবে, সুকার মানুষ এই হেলে দুলে কয় কেন?
গর্ভবতী মহিলা প্রসব হয়ে যাবে, গর্ভের সন্তান পড়ে যাবে, মা টের পাবে না। আগে ওই তাফসীরটা করেছি বোঝানোর ক্ষেত্রে বলতেছি, দুগ্ধ পান করা শিশুটাও মায়ের কোল থেকে পড়ে যাবে, টের পাবে না, এমন প্রকম্পিত এত ভয়ঙ্কর হবে ওই দিন। প্রশ্ন আসবে, মানুষ হেলে দুলে পড়ে যাবে। সুকার নেশাগ্রস্ত মানুষ যখন হয়, মদ খাইলো গাঁজা খাইলো, খাওয়ার পরে যেমন মানুষ নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যায়, ওইভাবে মানুষ হেলে দুলে পড়ে যাবে সুকার নেশাগ্রস্তের মতো। ওয়ামা হুম বিসুকার। প্রশ্ন আসবে, ইরাকে নেশাগ্রস্ত নাকি হেলে দুলে পড়ে যায় কেন? পরবর্তীতে বলা হবে, না না, নেশাগ্রস্ত না। কেন এমন করে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় ভয়ঙ্কর। এই টেনশনে আছে, আমি কি জান্নাতে যাব না আমি জাহান্নামে যাব। পাইলেন প্রমাণ? নেশাগ্রস্ত মানুষের সেন্স থাকে না। তাহলে তো সিরে যখন সুকার আসছে, ওই দিনের অবস্থা এমনই হবে। ইচ্ছা করে কেউ মিথ্যা বলবে না, এমনি মাথাই ঠিক থাকবে না, পাগল হয়ে যাবে। ওয়া উম্মি, মা পালন করবে, বলবে দুনিয়ায় আমার কোনো সন্তানই নাই, বিবাহই হয় নাই। ওয়া আবি, পিতার কাছে দৌড়াবে, পিতাও একই কথা বলবে, আমার কোনো সন্তান নাই, আমার বিবাহই হয় নাই। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার নেতা, আমার যে লোকজন আছে, এরা কেউ কাউকে চিনবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখ কাদের পিছনে দৌড়াইলি, কেউ কাউকেই চিনে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র অল্প সময় কিছু আমল আছে, ওই আমলগুলো করলে তার আমলনামায় কোটি 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 নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যেই যে একটা, প্রত্যেকটা সময় জিকিরের মতো পড়বেন। যদি না পারেন কমসে কম ফজরে 5 বার, মাগরিবে 5 বার পড়বেন। 2 কোটি নেকি আমলনামায় জমা করে রাখবেন। আশা করা যায় ইনশাআল্লাহ ওই দিন মওত হয়ে গেলে আর 5 ওয়াক্ত নামাজ যদি হয়ে যান, বিনা হিসেবে আল্লাহ জান্নাতে ঢুকে যাবেন। বলেন আমিন। একবার পড়লে 20 লক্ষ নেকি, 5 বার পড়লে 1 কোটি নেকি। আর যদি দিন ভরে আপনি পড়তেই থাকেন, আপনি চিন্তা করলেন মুখ দিয়ে কোনো ফাহিশা কথা বলবো না, শয়তান পিছনে লাগছে, শয়তানরে সাইজ না করে কোনো কথা নাই, পড়তেই থাকবেন, নেকি লিখতেই থাকবেন। 1 সপ্তাহ ধরে একবার পড়বেন, পড়তে পড়তে শয়তান দেখবেন ওয়াসওয়াসা দিয়ে আপনাকে ছাড়ানি দিয়ে দিবে, করে যত ওয়াসওয়াসা দিয়ে বেশি বেশি করে বেশি বেশি আমল করে। আর একবার পড়লে কয়েক সেকেন্ড লাগে। ঘড়ির দিকে তাকান তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 7 সেকেন্ড সময় লাগছে। তাহলে দিন ভরে যদি আপনি ইচ্ছা করেন 100 বার পড়বো, কত ফজিলত, কত নেকি। আর গুনাহ তো হয়েই যাবে, কতটুকু গুনাহ করবেন। তার মধ্যে যদি আপনি এইভাবে 5 বার পড়ে 1 কোটি নেকি নেন, 10 বার পড়ে 2 কোটি নেকি নেন, এইভাবে পড়লে আপনার গুনাহের তলে নস্যি দেখাই যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বেশি পড়বা, সঙ্গে আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বা, চিন্তা করবা জীবনে কত গুনাহ করছি। এই চিন্তা যখন আসবে, তোমার আশপাশে, তোমার মহল্লায়, জেলায় বা বিভাগের ভিতরে আশপাশে যেই জায়গায় বড় বড় সমুদ্র আছে, ওই সমুদ্রের দিকে তাকায় দেখবা, আমার শহরের যত ময়লা আছে সমুদ্র যদি ঢেলে দিই, সমুদ্রের পানি তো নোংরা হয়ে যাবে নাকি? নোংরা করতে পারবে? সম্ভব? এত বড় সমুদ্র, তুফানের 2 বাড়িতেই পরিষ্কার পানি, পবিত্র, ওযু করা জায়েজ হয়ে যাবে। তোমার গুনাহ কতটুকু হয়েছে, আমার মালিক ডাকতে থাকে, আয় আয় আয়, একটা বার শুধু আমার কাছে তওবার মতো তওবা কর, আমার কুদরতি দরিয়ায় তোর গুনাহগুলো একবারে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায়া দিব। এই জন্য বলতেছি, নামাজ পড়ে লাফ মেরে উঠে যেন না, কমসে কম আয়াতুল কুরসি একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, এই কথাগুলো বারবার বলি, অনেকেই জানে। এই কথাটা বারবার বলার কারণে কি হয় জানেন? ওই আমলটা করতে আরো বেশি শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়, ইয়াকিন চলে আসে আমলটা করতে। ঘুমায় রয়েছে সন্তান,
এর প্রমাণ আছে, এটা নলেজ দিয়ে প্রমাণ দিতে হবে। সন্তান ঘুমায় রয়েছে, জম্বের অলস, কাজে যাইতে চায় না, স্কুলে যাইতে চায় না, প্রাইভেট যাইতে চায় না। ওই বেশিরভাগ সকালে আমার মক্তবের বাচ্চারা আছে, ওই ছোট ছোট বাচ্চাদের উদাহরণ দিলাম। ওদের থেকে বেশি অলস তো বড় মানুষ আর হতে পারে না, বাচ্চাদেরা সবচেয়ে অলস হয়, বিশেষ করে শীতকালে। বাবা ডেকে দিয়ে চলে গেছে কাজে, এই খবরদার, ঘুমায়া থাকলে খবর আছে কিন্তু মক্তবে যাও, ডাকছে। ও ঘুমায় রয়েছে, আব্বা উঠতেছি। বাবা সকালবেলায় অনেকে কাজে যাওয়ার আগে পান্তা ভাত খায়, খাওয়া শেষ, এই উঠছিস? এই তো উঠছে, মুড়া মেরে বাবার ভয়ে উঠছে। এবার বাবা চলে গেছে, আবার মুড়া মেরে এক মুড়িতে শুয়েছে। শোয়ার পর এবার মা এসে বলছে, তোর ভয় নাই? তোর আব্বু বলে গেছে, আবার এসে দেখলে তোর খবর আছে। কে উঠতেছে, আম্মু মুড়া টুড়া দিয়ে আবার ঘুমাই গেছে। এবার এসে ধমক দিচ্ছে, উঠলি না? তোমাকে জেলায় ঘুমায়ও শান্তি নেই, নাও আমি মক্তবে যাচ্ছি। তার মানে বারবার বারবার করার কারণে তার ভিতরে ইয়াকিন চলে আসছে যে আমার মক্তবে না যাওয়ার উপায় নাই। হুজুর যখন বারবার করে বলে, তখন ওই অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমলের রাস্তাটা সহজ করার জন্য মজবুত বানায় দেয় ঈমান। যখন এই আমলগুলো করবেন, নামাজের পর ফরজ নামাজের শেষ করার সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। আর যে আমলগুলো বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার ওই উম্মত এবং আল্লাহর জান্নাতের মাঝখানে, আমার ওই উম্মত এবং আল্লাহর জান্নাতের মাঝখানে, আমার ওই উম্মত এবং আল্লাহর জান্নাতের মাঝখানে, তিনবার করে বলতেছেন, মাঝখানে বাধা শুধু হলো মৃত্যু। সে মরে না, জান্নাতে যায় না, মরবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কতটুকু সময় লাগে রে ভাই আয়াতুল কুরসি পড়তে? আলহামদুলিল্লাহ সূরার মতো। এতটুকু একটু আমল করে তারপরে জায়গা থেকে উঠেন, মুনাজাত করলে করেন, না করলে না করেন, আমলটা করে এরপরে কমসে কম কত ব্যবসায় লস হবে আপনার, এরপরে সুন্নাতে দাঁড়ায়। কত যে ফজিলত ভাই! আলেমরা সাধারণ মানুষের দিকে তাকায়া জান্নাত জাহান্নামের চশমা পরে দেখতে পারে। কারণ দুনিয়ার মানুষ যারা দুনিয়ার শিক্ষিত, তারা আখেরাতের দিক দিয়ে শিশু। বাচ্চা পানি নিয়ে খেলা করতে পছন্দ করে, ওই আগেও বলেছিলাম, পানির কাছে বসে বসে, নদীর পাশে বসে বসে বাচ্চা খেলা করতেছে, সাঁতরাইতে পারে না। বুঝবান ব্যক্তি একজন ধরে কাঁধে করে নিয়ে, সর্বনাশ, কার সন্তান? দৌড় মেরে যে ধরে কাঁধে করে চিল্লাচ্ছে, কার সন্তান? আর এইদিকে বাচ্চার তো খুশি নষ্ট হয়ে গেছে, খেলার ওই পানির খেলা করতেছিল, নষ্ট হয়ে গেছে, রাগ হয়ে গিয়েছে, খেমসই হেসলই চড়ায়। সে যদি জানতো যে পানি আমার জীবনকে নাশ করে দেবে, পানির পাশে কখনো খেলাধুলা করতো না। এই জন্য বারবার সতর্ক করি ভাই, প্রত্যেকটা পদে পদে গুনাহ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি আমি সর্বসময় ইবাদতই পছন্দ করতাম, তোদের সৃষ্টি করছি কি জন্য? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জানি, নফসে আম্মারা দিয়ে দিচ্ছি, তোদের দ্বারা গুনাহ হবে। আর আমি মালিক এটাই পছন্দ করি, আমার বান্দা গুনাহ করবে, আবার 5 ওয়াক্ত নামাজের পরে আমি মালিকের কাছে খাস তওবা করবে। আমি আল্লাহ ওই গুনাহটা পরিবর্তন করে যতটুকু গুনাহ করছে অতটা পরিমাণ তার আমলনামায় নেকি দিয়ে আমি আল্লাহ তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তো ওইটাই চাই, গুনাহ করবে, আপনি করবেন না, করবে কারা? যদি ইবাদতই পছন্দ করতো, আমাদের সৃষ্টি করবেন কেন? ফেরেশতাদের দিয়ে ইবাদত করতে পারতেন। এখন দেখেন ভাই, কতটা কষ্টের উপরে আমাদের কাছে আসছে জানেন এই ইসলামটা। লম্বা সময় হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করছেন এই দিন আমাদের কাছে পৌঁছানোর জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা, বুখারী শরীফের 3231 নম্বর হাদিস, 3231 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার তো অনেক, আপনার উপর অত্যাচার হয়েছে, দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছে, অনেক কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
উহুদের ময়দান থেকে কি আপনার এর থেকে বেশি কষ্ট কি কখনো হয়েছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল লাকাদ লাকীতু মিন কওমিক মা লাকীতু ওয়া কানা আশাদ্দু মা লাকীতু মিনহু ইয়াওমান আকাবা। ও আয়েশা, এর থেকেও বেশি কষ্ট উহুদের ময়দানে তো আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে, এর থেকেও বেশি কষ্ট আমার আকাবার দিন হয়েছে, মানে তায়েফের দিন হয়েছে। কেমন কষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমার পাশে সেদিন কেউ আপনজন ছিল না। আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়ে আমি রওনা করেছিলাম তায়েফের দিকে। তায়েফের দিকে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন ভাই, ইযা আরাদতু নাফসি আলা ইবনে আবদি ইয়ালিল ইবনে আবদি কুলাল। এই কুলাল হচ্ছে নাম। এই আপন তিন ভাইয়ের কাছে যখন আমি গেলাম, যাওয়ার পরে তাদের দিনের যখন দাওয়াত আমি দিলাম, তার মধ্যে একজন বলে, আল্লাহ তোমাকে ছাড়া কি আর কাউকে নবী বানানোর পাই নাই? নাউজুবিল্লাহ। আর একজন বলে, আল্লাহ কি বড় কোনো উচ্চ বংশের ভিতরে নবী বানাইতে পারে নাই, কুরাইশদের মধ্যেই নবী বানানোর বংশটা পাইল? নাউজুবিল্লাহ। আর একজন ধিক্কার দিতে দিতে বলে, বেরিয়ে যাও আমাদের এলাকা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর হাবিব যখন ফেরত আসতেছেন, ওইদিকে ওরা এত বড় জঘন্য বেঈমান, রাস্তার দুই পাশ দিয়ে যুবকদেরকে দাঁড় করায়া দিছে। মুহাম্মদ যাবে, আর তোমরা যেমন নাকি মানুষ সম্মানিত ব্যক্তি আসলে ফুলের তোড়া ছিটিয়ে ছিটিয়ে অভ্যর্থনা জানাই, মুহাম্মদকেও তোমরা পাথর ছিটিয়ে ছিটিয়ে অভ্যর্থনা জানাবা। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের থেকে রওনা করে যখন ফেরত আসতেছেন, রাস্তার দুই পাশে যুবকরা ঠিক ওইভাবে পাথরগুলা ধরে ধরে পয়গম্বরের দিকে নিক্ষেপ করা শুরু করল। পয়গম্বরের শরীরটা খুব নরম ছিল। বর্তমান জামানে উলামায়ে কেরামরা বলেন, কলা গাছের মধ্যে যদি কোনো পাথর নিক্ষেপ করা হয়, যেমন নাকি কলা গাছের মধ্যে ঢুকে যায়। আমার হাবিবের গায়ের উপরে যখন পাথরগুলা নিক্ষেপ করা হচ্ছিল, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ওইভাবে ঢুকে যাচ্ছিল। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব যখন প্রথমবার অজ্ঞান হয়ে গেলেন, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের শরীর থেকে যেখান থেকে আমি এই পাথরগুলা খুঁচে খুঁচে উঠাচ্ছিলাম, ওই জায়গা দিয়ে ফিনকি দিয়ে দিয়ে আল্লাহর হাবিবের রক্তগুলা পড়তেছিল। আমি যায়েদ বলতেছিলাম, ও তায়েফের যুবকেরা, আর পাথর মারিস না, আর পাথর মারিস না, আমার নবী এতিম, নবী মা নাই, বাবা নাই, সহ্য করতে পারে না, আর পাথর তোরা মারিস না। যুবকেরা আমার পয়গম্বরকে আবার দাঁড় করায় দিল। দাঁড় করে আবার পাথর নিক্ষেপ শুরু করলো। আবার পয়গম্বর আবার জমিনে পড়ে গেলেন। আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বলতেছেন, আয়েশা, আমার জুতা মুবারক পর্যন্ত রক্তে এত পরিমাণে এঁটে গিয়েছিল, আঠার মতো, আমার জুতা আমি খুলতে পারি না। 3 নম্বর বার আবার দাঁড় করায় দিয়া যখন আবার পাথর নিক্ষেপ করা শুরু করলো, আমি নবী আর হুশে থাকতে পারলাম না, সহ্য না করতে পেরে আমি বেহুশ হয়ে গেলাম। হাদিসের মধ্যে আসছে, যখন এই অবস্থা হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে উঠিয়ে নিয়ে গেলেন। উঠিয়ে নিয়ে যাওয়ার পর পাহাড়ের পদদেশে পয়গম্বরকে রাখার পর আল্লাহর হাবিবের যখন এইভাবে সেবা যত্ন করতে লাগলেন, রাখার পর যখন তিনার হুশে ফিরে আসলো, আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে আমার মাথার উপরে কেমন জানি ছায়া দেখা যায়, আর ওই ছায়াটা কেমন জানি মনে হচ্ছে মেঘমালা আমাকে ছায়া প্রদান করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উপর দিকে তাকাইলেন, তাকায় দেখলেন বড় একটা মেঘমালা আল্লাহর হাবিবকে ছায়া প্রদান করে।
আর আল্লাহর হাবিব ওই মেঘের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পারলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় প্রত্যেকটা সময় তো বিভিন্ন সাহাবের রূপ নিয়ে তিনি আসতেন, বিভিন্ন মানবের রূপ নিয়ে তিনি আসতেন। ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ আকৃতিতে জিবরাইলকে দেখলেন, যে পুরো আকাশটা কেমন জানি তিনার চেহারা দিয়ে ভরপুর, এত বড় ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিন ভাইকে আপনি যা বলেছেন আল্লাহ তা শুনেছে, তারা যা উত্তর দিয়েছে আল্লাহ তাও শুনেছেন। আল্লাহ এটা শোনার পর পাহাড়ের পাহারাদার ফেরেশতাকে আপনার জন্য পাঠিয়েছেন, পাহাড়ের পাহারাদার ফেরেশতাকে আপনার জন্য পাঠিয়েছেন। ও জিবরাইল, কি জন্য পাঠিয়েছেন? আপনি ওই পাহাড়ের পাহারাদার ফেরেশতাকে যা আদেশ করবেন তারা তাই মানতে বাধ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কয়েকজন ফেরেশতা, পাও তাদের মাটিতে, মাথাটা আসমানে উঠে আছে, এত বড় বড় ফেরেশতা। আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুধু নয়, আপনার এই দিনের এই অবস্থা দেখে আসমানের সমস্ত ফেরেশতারা ক্রন্দন করতেছে, সহ্য করা যায় না। আপনি শুধু আদেশ দেন। আল্লাহর হাবিব বলতেছেন, কি আদেশ দেব ফেরেশতা? ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে পাহাড়ের সংরক্ষণ করার জন্য পাহারাদার হিসেবে নিযুক্ত রাখছেন। আপনার যদি আদেশ পাই, দুই পাশের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে দুনিয়ার থেকে শেষ করে দিব। আমার রাসূল এমনি অবস্থায় ছিল, কথাটা শোনার পর লাভ মেয়ে উঠে বসে কেঁদে দিয়ে বলে, না 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 না, আমার এই উম্মতদেরকে তোমরা এইভাবে ধ্বংস করতে পারো না, আমি আদেশ দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আপনার উপরে অত্যাচার হয়েছে, আপনার কি রাগ হয় না? আমার হাবিব বলতেছে, তারা কালেমা পড়ে নাই, তা কি সমস্যা? তাদের মধ্যে তাদের যে আহলগুলো আসবে, সন্তানগুলো আসবে, হাদিসের শেষে লেখা হয় ওরা একদিন না একদিন আল্লাহর সত্যের কালেমা পড়ে আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহর দ্বীনের পথে চলবে, তারা তো মুসলমান হবে। হতে পারে এরা মুসলমান না, আল্লাহ রাব্বুল আলামিনের খুশনসিবের পরে হয় নাই, এরা জাহান্নামী, কিন্তু এদের সন্তানরা যদি একজনও জান্নাতে যায়, কিয়ামতের ময়দানে আমার একজন জান্নাতের উম্মত নিয়ে আমি আল্লাহর কাছে বেশি একজন উম্মত আমার হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নবীরা, কার কোন উম্মত জান্নাতে যাবে একটু দেখা। আমি আমার বেশি উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাজির হব এবং আল্লাহকে খুশি বানায়া দিব। ও ভাই, অনেক সহজে দিনটা পেয়ে গেছি ভাই। কত কষ্টের পরে দিনটা আসছে জানেন? শুধু একজনকে কালেমাওয়ালা বানানোর জন্য এত কষ্ট, এত কষ্ট। সহ্য ধৈর্য তো আল্লাহ দিছিলেন আমাদের পয়গম্বরকে, এই জন্য সহ্য করতে পারছিলেন। আমাদের মতো মানুষ হইলে কয়েকবার মরে যাইতাম, মরার পরে আবার চিন্তা হতাম, আবার ওইভাবে আঘাত করতো, আবার মরতাম। ওইভাবে একের পর এক যুবকদের পাথর। আর ওই সময় তো আমাদের মতো যুবক নয়, আমাদের থেকে অনেক শরীর ছিল, স্বাস্থ্য ছিল, স্বাস্থ্যবান। এজন্য বলি ভাই, একজন আর একজনকে নামাজের দাওয়াত দিতে গেলে বলে লজ্জা লাগে। আমার হাবিব এত সম্মানী ব্যক্তি, যার উপরে কোনো সম্মান নাই, যিনি ওল্ড মডেল ছিলেন, যিনি প্রেজেন্ট মডেল ছিলেন, ফিউচার মডেলও তিনি। কোন সময় দিবেন? বড় লোকের জন্য মডেল তিনি, গরিবের জন্য মডেল তিনি, ভালো পোশাক পরিহিত ব্যক্তিদের জন্য মডেল তিনি, আর সবচেয়ে দামি পোশাক পরিহিত ব্যক্তিদেরও মডেল তিনি। সব প্রকার মডেল আল্লাহ রাসূল। তিনি ছিলেন এতিম, তিনি ছিলেন গরিব, তিনার ধন দৌলত তেমন ছিল না। আবার তিনি ছিলেন ধনী, তার থেকে ধনী আর দুনিয়ায় কেউ হতে পারে নাই, পারবেও না। উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন যে আপনার কষ্ট সহ্য হচ্ছে না, ওই যে উহুদ পাহাড়, আপনি চাইলে ওটা স্বর্ণে রূপান্তর করে দেব আমি। আমার রাসূল বলেছিলেন, না, আমি এত
সাজসজ্জাভাবে থাকবো, এত আরামায়েশে থাকবো, আর আমার কত উম্মতরা আছে কষ্ট করবে। কেউ একটা রুটি খেয়ে দিন কাটাবে, তারা চিন্তা করবে আমার রাসূল এত আরামে জীবন যাপন করেছে, আল্লাহ আমাদের আরাম দেয় নাই, কষ্ট পাবে। আমি নবীও এক ওয়াক্ত খাবো, এক ওয়াক্ত না খেয়ে থাকবো, তাদের জন্য আমি মডেল হতে পারি। এমন পয়গম্বর পেয়েও, এমন নবী পেয়েও কিসের লজ্জা ভাই? আপনি নামাজে আসছেন, আপনার নামাজ কবুল হোক চাই না হোক, আপনার যে বন্ধুকে ডাকছেন সে আসার দরকার নাই। তার নামাজে আসার পরে তার যে নামাজ কবুল হতো, এই কবুল হওয়ার নামাজের সব আল্লাহ আপনার নামাজের, আপনার জায়গায় আল্লাহ উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি 5 জনকে ডাকবেন, 5 জনের নামাজের সব না আমলনামায় উঠে যাবে। সে যদিও আসে, তার নামাজ যদি কবুল নাও হয়, তবু আপনার আমলনামায় তার নামাজের নেকি লেখা হবে। কিন্তু ভয় পেন না যে আমার নামাজের নেকি লেখা হচ্ছে, তাহলে আমার জায়গা খালি হচ্ছে। আরে ভাই না, আল্লাহ এত কৃপণ না। আল্লাহ বলছে তার নামাজের পরিপূর্ণ সব তো সে পাবেই, গুনাহ স্বরূপ আমি আল্লাহ ওই যে সেরকম 1 GB নেট কিনলে 1 GB টক টাইম, ওইভাবে আমি আল্লাহ টক টাইম হিসেবে তার আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই নামাজে আসতেছেন, আসেন। একজনকে 5 দিন ডাকেন, সে লজ্জায় পড়ে হইলেও নামাজে আসবে। হতে পারে কিয়ামতের দিন আপনি গ্রেফতার হয়ে যাবেন, কিন্তু আপনার কথার দ্বারা যে ব্যক্তি নামাজি হলো, ওই ব্যক্তি জান্নাতে গেলে আল্লাহর কসম আপনাকে ফেলে সে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো মানুষ, মুত্তাকিনওয়ালা মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করে জান্নাতের মেহমান হিসেবে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।